হ্যালো এভরিওয়ান, কিউটি গার্ল ব্লগ ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাই। আর আমার নতুন সাবস্ক্রাইবারদের খুবই খুবই যত্ন এবং ভালোবাসা। তোমরা আশীর্বাদ করো যেন আমি চ্যানেলটাকে বা আমার এই পরিবারটাকে আরও বড় করে তুলতে পারি। সো আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আমার নাম রিকি। আমরা সব পরিবারে মানে আমার বাপের বাড়ির সকল ফ্যামিলি মিলে, বোনেরা, বৌদিরা, দাদারা, বম্মা, জ্যাঠা সকলে মিলে যাচ্ছি ওড়িশা পঞ্চলিঙ্গেশ্বরের একটা সুন্দর অ্যাম্বিয়েন্সের মজা দিতে, যেখানে কিনা বাবা পঞ্চলিঙ্গেশ্বর রাজার স্বপ্নাদেশে দ্বারা রাজা পেয়েছিলেন। সো এখন আমরা হাওড়া স্টেশনে এই প্রয়াগরাজের চক্করে প্রত্যেকটা ট্রেনই লেট, আর তার জন্য অপেক্ষা। আর গরমটাও মোটামুটি পড়ে গেছে, প্রায় বসন্ত ছুঁই ছুঁই। তো আমরা এখন ট্রেন কোথায় আসবে প্রায় 1.5 ঘন্টার মতো লেট, তাই আমরা একটু অপেক্ষা করছিলাম। আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে দুপুর 1:25-এ, সেই ট্রেন এসে পৌঁছালো 3টের সময়। অনেকটা টাইমই অপেক্ষা করেছি। আর এটা আমার বোনের মেয়ে, আমার বোন, আমার দাদার মেয়ে, সকলে মিলে হাওয়া দিচ্ছে, কেউ অপেক্ষা করছে ট্রেনের জন্য। সো সম্পূর্ণ ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, দেখে যদি ভালো লাগে একটা কমেন্ট করে যেও, একটু লাইক করো, আর সাবস্ক্রাইব তো করোই যারা নিউ ভিডিও আমার দেখবে। এটা হচ্ছে আমার বড়দা আর আমার ছোট বোন ইয়ার্কি মারছে। একসাথে ঘুরতেই যাওয়ার মজাই আলাদা। তো যথারীতি হাওড়া ছেড়ে আমরা যাচ্ছি 4 দিনের ছুটি কাটাতে। আর এই যে ফুলের উপত্যকা খিরাই, তার উপর দিয়ে এখন যাচ্ছি আমরা। এত মজা হচ্ছে, কিছু কিছু ভিডিও আমরা করিনি, মানে স্টেশন থেকে, প্ল্যাটফর্ম থেকে যতগুলো করতে পেরেছি আমরা করেছি। তো খিরাইটাও একবার দেখে নিলাম। খিরাইয়ের ভিডিও তোমরা একটু পরে পাবে। তো এই যে প্রয়াগরাজের গল্প করতে করতেই যাচ্ছি, আর প্রয়াগরাজ থেকে ট্রেন ফিরছে, কি প্রচণ্ড ভিড়, যতটা ক্যাপচার করতে পেরেছি করেছি। তো আমরা তো এখন বাজে রাত 8:30, 8:45 মতো। আমরা বালাসর প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম। সকলে মিলে আমরা এখন যাচ্ছি, খুবই মজা। বালাসর প্ল্যাটফর্মটা সামনে বা পিছন থেকে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো। খুব সুন্দর প্ল্যাটফর্মটা, পরিষ্কার পরিচ্ছন্ন, ন্যাশনাল ফ্ল্যাগ দেওয়া আছে। আমার তো খুবই এক্সাইটেড ছিলাম সেই মুহূর্তে যে ঘুরতে আসছি ফ্যামিলি মিলে। খুব মজা করেছি ট্রেনেতে, আরও মজা করেছি আমরা ওখানে গিয়ে। পরপর ব্লগ আসবে। ইনি হচ্ছেন আমার বড় বৌদি, ইনি হচ্ছেন আমার বড় বম্মা, আর আমি এই যে যাচ্ছি। আমার বোন আমাকে ভিডিওটা করে হেল্প করে দিচ্ছে। গাড়ি এসেই গেছে। গাড়ি আমাদের নিয়েছিল মাথা পিছু, মানে হোটেল থেকেই বুক করা ছিল, 1000 টাকা পঞ্চলিঙ্গেশ্বর। একদম আমরা যে হোটেলটায় থাকবো সেই হোটেলেরই গাড়ি, সেখানেই আর কি আমাদেরকে ড্রপ করবে। আর এই যে যারা চা পিয়াসী মানুষ তারা যেখানেই থামবে ব্রেক মানেই চা। তো এই গাড়িতে উঠে আমাদের কিছু দৃশ্য এরকম, কুচো কাঁচা সকলকে মিলে নিয়ে গাড়ি ছেড়ে দিল পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। তারপরে নীলগিরি পাহাড়ের কাছে এসে আমরা একটু ব্রেকফাস্ট বলছি, সরি, টিফিন আর কি, ব্রেক টিফিন আমরা একটু খেয়ে নিচ্ছি। কারণ অনেকটাই ট্রেনে আমরা গল্প করতে ব্যস্ত ছিলাম, খুব একটা খাবারও ওঠেনি। তো নেমে একটু নিজেরা নিজেদের মতো চটপটা খাবার খেয়ে নিয়ে আমরা এখন যাব। সবাই সবার মধ্যেই খাবার খেয়েছি, কেউ ফুচকা, সুইট কর্ন, এইসব কিছু। তো হোটেলে এসে আর রাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পরের দিন ভোরবেলা আমরা উঠেছিলাম, কারণ ফিরতে ফিরতে 10:30, খুবই টায়ার্ড ছিলাম। তো পরের দিন সকাল থেকেই ক্যামেরাটা নিয়ে আবার স্টার্ট করে দিয়েছি, কারণ একটুও কিছু মিস করা যাবে না। আর সকালে উঠেই এই গোবিন্দ যাত্রী নিবাসের কাছেই দিদির দোকান, খুবই স্পেশাল একটা আড্ডা আমাদের জমেছিল সকালবেলা চায়ের সাথে। সকলকে বলি চিয়ার্স। এটা হচ্ছে আমার ছোট বোন, সকলে মিলে আমরা খুবই এনজয় করেছি। আমার বৌদি বাচ্চাটাকে খাওয়াচ্ছে, এটা আমার বোনের মেয়ে বম্মার কোলে। এই সব হচ্ছে, মানে ছোট বাচ্চা সাথে বড়রা মিলে পুরো একাকার, খুব মজা হয়েছিল। তো সেই পরের দিনের ব্রেকফাস্ট ছিল লুচি, আলু ফুলকপির তরকারি। যেহেতু শীত প্রায় যাচ্ছে তো ফুলকপির ছোঁয়া তো থাকবেই শীতে, স্বাভাবিক। আর এই যে আমি এখন খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে কি করা যায়, প্রচুর সবেদা হয়েছিল গাছে, দুটো সবেদার গাছ ছিল, মিষ্টি দারুণ। আমার ভাইজি, আমার বোন, আমার বোনের বর, আমার বড়দা সকলে মিলে এখন এই সবেদা পাড়া হচ্ছে, মজা হচ্ছে। তারপরেই ভিডিও বানানো হচ্ছে, শর্টস, হাসাহাসি, সে এক অন্তিম। তোমাদের গাছটা একবার দেখাচ্ছি, কত সবেদা হয়েছে। তারপরে আমার একটুখানি সেজেগুজে লুকটা কিছু এইরকম ছিল।
আমি প্রথম ভিডিও করছি, কিছু তাড়াতাড়ি বা কিছু কম বেশি বললে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে সেজেগুজে এসে বৌদির মেয়ে সকলে মিলে একটু ভিডিও বানাচ্ছি। দেখো হোটেলটা কি সুন্দর, মানে পাহাড়ের কোলে দারুণ। গোবিন্দ যাত্রী নিবাসের ভিউটা অসাধারণ। তো আমার পিপি আর আমার জ্যাঠা দুজনে মিলে একটুখানি ঘুরতে বেরিয়েছিল। আমরা বোনেরা বৌদিরা মিলে আড্ডাই মারছিলাম। হোটেলটা দারুণ বড়। তো জ্যাঠা তার মধ্যে আইসক্রিম নিয়ে চলে এসছে, বসে বসে ভালোই মজা। তো বসে বসে মুখের সামনে এরকম আহা কি এনজয় করেছি। আমার বোন, আমার বৌদি, আমি, আরও সকলের জন্যই এনেছিল। সবাই আমরা একসাথে বসে ভিডিওটা আর কি করে নিলাম। তারপরে রাত্রেবেলা আমরা ডিনার টেবিলে চলে যাব। তো রাত্রেবেলা ডিনারে আমাদের আন্ডা কারি আর রুটি হয়েছিল। সেরকম কিছু আর কি, ঘুরতে গিয়েই আন্তাবড়ি খাওয়া দাওয়া। রাতের বেলা ডিনার কমপ্লিট করে আমরা একটুখানি পায়চারিও করেছি রাত্রিবেলা, কারণ এখানে ভাল্লুক আর হাতি দুটোই বেরোয়, আর এই সময়টাতেই বেরোয়। সো এটা আমরা দেখার জন্যই, ভয়ও পাচ্ছি, কিন্তু অ্যাডভেঞ্চার তো ছাড়া যাবে না। খেয়ে দিয়ে উঠে একটু হাঁটাও হলো, গল্পও হলো। ঘুরতে এসে যদি সবসময় রুমে থাকি কীরকম লাগে, তাই না? তাই একটুখানি, যারা পঞ্চলিঙ্গেশ্বরে এসছো তারা জানো পঞ্চলিঙ্গেশ্বরের পরিবেশটা কেমন, ফাঁকা নিরিবিলি শান্ত রাতের দিকটা। এখানে আমার এক দাদু, আমার বাবার মামা, বাবার মামি, আমার এই যেসব বোন, বড় টর্চ নিয়ে বেরিয়েছি আমরা। তো এটা হচ্ছে হোটেলের একটু আগেই একটা স্মল টাউন, মানে ছোট রেস্টুরেন্ট বলতে পারো, চটপাটা খাবার পাওয়া যায়। তো পরের দিন ডিনার সেরে আমরা ঘুরে বাড়ির রুমে এসে শুয়ে গিয়েছিলাম। এটা থার্ড দিনের ভিডিও। আমরা উঠে আবারও সেই চায়ের প্রাঙ্গণে যাচ্ছি। খেয়ে এসে আমরা যাব পুজো দিতে। তো পুজো দিতে আর যাওয়া হয়নি সেই দিনকে, আমরা সেজেগুজে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ সেরকম একটা আর কি দেরি হয়ে গিয়েছিল। 300 কতগুলো সিঁড়ি আছে, তো এবার 10টা-11টা বেজে গেলে তো আর লেট হয়ে যায়। ভোর ভোর পুজো দিতে যাওয়াটাই বেশি ভালো অত উঁচুতে, তো তার জন্য আর কি যাওয়া হয়নি। যেরকম ডিলে হয় ঘুরতে গেলে, আড্ডা হাসি মজা। তো সেই দিনকে আমাদের ট্রিপটা গিয়েছিলাম আমরা পঞ্চলিঙ্গেশ্বরেরই আর একটা রিসর্টে, মানে গোবিন্দ যাত্রী নিবাসের আরও একটা নতুন রিসর্ট হয়েছে সেইখানে। তো চলো যাওয়া যাক, সকলে আসছে, গাড়িতে লোড হবে, তারপরে আমরা ওখানে যাব। তো ওখানে গিয়ে কি মজা করলাম দেখো ভিডিওটা। তো সেদিনের ডে 3 লুকসটা আমার এইরকম ছিল, একটু সাজুগুজু না করলে ঘোরা হয় না। তো গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের নতুন রিসর্টে যাওয়ার জন্য। কখনো এসে ওই রিসর্টে থাকবো। তো ওই ভিউটাও সুন্দর, কিন্তু প্রচণ্ডই ফাঁকা নিস্তব্ধ। যারা মানে একা একা নিজের সাথে নিজেকে মানাতে চাও তাদের জন্য এই রিসর্টটা খুব দারুণ। একটুও কিচ্ছু নেই, নিরিবিলি, আর চারিপাশটা এত সুন্দর, শুধু পাহাড় পাহাড়। শীতকালের পাহাড় সুন্দর, যদি হয় জ্যান্ত পাহাড়, তাই না? সুন্দর সুন্দর গাছ। আমাদের শহরে তো এত সুন্দর পরিবেশ পাওয়া যায় না, তাই একটু গ্রামের কাটিয়ে আসা দারুণ মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো, আর আমি বক বক করবো না, শুধু মজা নাও। আমরা রিসর্টের ভেতরে পৌঁছে এসেছি। যেমন খুশি মাছ ধরো, গাধা, পাখি, গরু, মানে কি কি নেই। এই যে আমার বোনের মেয়েটাকে গাধার পিঠে বসিয়ে দিয়েছে, বড় হয়ে দেখবে কি বোকা বোকা, আর ওরা ফটো তুলছে বিন্দাস। আর এখানে দেখো দোলনা আছে, ছোট বাচ্চাদের নিয়ে গেলে খুবই মজা। মানে ছোট বাচ্চাদের নিয়ে গেলে এখানে ওরা ওদের মতো থাকবে, প্যারেন্টসদের মতো থাকবে, জাস্ট মানে খুব পছন্দ হবে জায়গাটা। তো আমরা নিজেরাই দোল খেয়েছি, খুব সুন্দর পার্কের মতো। ছোট বাচ্চাদের তোমাদের প্যান করবে না, খুব একটা রেন্ট না, 800 টাকা পার রুম ভাড়া, 4 জন করে থাকতে পারবে। সুন্দর একটু চিড়িয়াখানার মতো ব্যাপার আছে, পার্কও আছে, সব মিলিয়ে মিশে খুব ভালো লেগেছে। আর পাহাড়, দোলনা, পুকুর, রিসর্ট, মানে মিলেমিশে একাকার। তো পুরো ভিডিওটা দেখো, দেখার পরে তোমাদের যদি পছন্দ হয় তোমরা আমাকে কমেন্টস করতে পারো, আমরা তোমাদেরকে অ্যাড্রেস দেব, তোমরা সেখানে পৌঁছতে পারো আর মজা নিতে পারো। এখানে আমার দাদার মেয়ে বিন্দাস মজা করে বেড়াচ্ছে। আর এটা হচ্ছে বড় পুকুর, এখানে সবাই মিলে মাছ ধরা হচ্ছে। এই যে মাছটা ধরা হয়েছে, রিসেন্টলি হয়েছে, সবেই পুজো হয়েছে, আমরাই প্রথম আর কি ঘুরতে গেলাম এখানে। সকলে মিলে খুব মজা করেছি।
সো আমরা ফটোশ্যুট করে সকলের সাথে মিলেমিশে আড্ডা দিয়ে তোমাদেরকে একটু রুমগুলো শেয়ার করলাম, বাথরুম রুমগুলো যে কেমন। দেখো নতুন হয়েছে রিসর্টটা, আমাদের খুব পছন্দ হয়েছে। এরকম বাথরুম আছে, কুমোটো আছে, সব কিছু আছে। যদি বলো তোমরা আমাকে কমেন্টস করো, আমি তোমাদের অ্যাড্রেস বলবো, নাম্বারস দেবো, তোমরা ওখানে পৌঁছাতে পারো। আবারও বলবো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যেও বন্ধুরা। সো এটা তোমাদের দেখিয়ে দিলাম পুরো জঙ্গলের মধ্যে এই যে একটা হচ্ছে এই হোটেলটা। তো ভিডিও এখানেই প্রায় এন্ড করব। আমরা এখান থেকে এবারে বেরিয়ে যাব, দাদা বৌদি আসছে, ওরা একটু ঘুরে নেবে, বম্মা আসছে, তো ঘুরে নেওয়ার পরে একটু ফটোশ্যুট হবে, তারপরে আমরা বেরিয়ে যাব। সো বন্ধুরা আমি এখানেই তোমাদেরকে বাই বাই বললাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে সাথে থেকো। আরও নতুন ভিডিও আছে, পঞ্চলিঙ্গেশ্বরের পার্ট 1 ভিডিওটা, আর পার্ট 2 আসছে, তার জন্য অপেক্ষা করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, স্টে টিউনড, আর আমাদের সন্ধ্যার নাস্তা দেখে নাও। টাটা বন্ধুরা।